তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা 2024 নতুন নিয়মে ভিডিও আপলোড করবে। দেখো বন্ধুরা, এতদিন তো তোমরা অনেক ভিডিও আপলোড করেছো, তারপরেও দেখো তোমাদের ভিডিওতে 5, 10 বা 50 ভিউজ আসার পর ভিউজ থেমে যাচ্ছে, বা ইউটিউবও কিন্তু তোমাদের ভিডিওতে কোনো ইমপ্রেশনও পাঠাচ্ছে না। কিসের জন্য বা কোন ভুলটা তোমরা করছো যার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে কোনো ইমপ্রেশন আসছে না এবং তোমাদেরও ভিউজ আসছে না? আমি কোন ট্রিক ব্যবহার করেছি যার জন্য কিন্তু আমার ভিডিওতে দেখো 10,000, 1,900, 1,400, 1,100 এত এত ভিউজ আসছে। ইউটিউব যে নতুন নিয়ম এনেছে যে কিভাবে 2024 নতুন নিয়মে তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে, তাহলেই কিন্তু তোমার ভিডিওতে অনেক অনেক বেশি ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা, 2024 এসে নতুন নিয়মে তুমি যদি ভিডিও আপলোড করতে চাও, তোমাকে চলে যেতে হবে গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। দেখো বন্ধুরা, আমার ফোনেও আমি গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি, তোমরাও তোমাদের ফোনে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নাও। গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানটা তোমাদেরকে ইউটিউব খুলে নিতে হবে। তো আমি দেখো এখানটা ইউটিউব খুলে নিচ্ছি, আমি এখানে ইউটিউব খুলে নিলাম। ইউটিউব খোলার পর তোমাকে এখানে কি করতে হবে, দেখো যখনই তুমি ইউটিউব খুলবে অটোমেটিক্যালি কিন্তু তোমার ইউটিউব অ্যাপ্লিকেশনে কিন্তু তোমার এই সাইটটা চলে যাবে। তো এর জন্য তোমাদেরকে কি করতে হবে, ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসবার পর এখানটা তোমাদেরকে কি লিখতে হবে, সার্চ বাটনে youtube.com, ঠিক আছে, youtube.com লিখতে হবে, ঠিক আছে। youtube.com লিখে এখানে তোমাদেরকে সার্চ করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে ইউটিউবটা ওপেন হবে। না হয়তো কী হবে যে যখনই তুমি ইউটিউব বলে সার্চ করবে তখনই কিন্তু ডাইরেক্টলি তোমার ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে যাবে, কিন্তু তোমাদেরকে সেটা করলে হবে না। তোমাদেরকে এখানে ইউটিউব অ্যাপ্লিকেশানটা ব্যবহার করা যাবে না এই ভিডিও আপলোডের সময় 2024 নতুন নিয়মে। তোমাদেরকে কী করতে হবে, গুগল ক্রোমে youtube.com লিখতে হবে, তাহলেই কিন্তু গুগল ক্রোমে ইউটিউবটা খুলে যাবে। এবং তারপর তোমাদেরকে কী করতে হবে, ডান দিকে দেখো এই যে 3 ডট বলে যে অপশানটা রয়েছে, এই দেখো এখানে যে 3 ডট বলে রয়েছে, এই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর এখানটা একটু উপরের দিকে তোমরা স্ক্রল করবে, একটু উপরের দিকে স্ক্রল করলেই এখানে তোমরা দেখতে পাবে ডেস্কটপ সাইট বলে একটা অপশান পাবে। এই ডেস্কটপ সাইটটাকে অন করে নেবে। তো আমার ফোনেও বন্ধুরা দেখো ডেস্কটপ সাইটটা কিন্তু অন করা রয়েছে। অন করবার পর এবার তোমরা বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করো। বাইরে ক্লিক করবার পর এবার তোমাদেরকে এখানে ভিডিও আপলোড করা শেখাবো, কিভাবে তোমরা 2024 নতুন নিয়মে ভিডিও আপলোড করবে। তো দেখো এইখানটায় এই কোনায় দেখো এখানটায় ভিডিও আপলোডের অপশান রয়েছে, এখানটায় দেখো এখানটায় ভিডিও আপলোডের অপশান রয়েছে। তো আমি এই জায়গাটায় ক্লিক করব। ক্লিক করলেই দেখো তার নিচে দেখো বন্ধুরা, এখানে ভিডিও আপলোডের জন্য তোমাদেরকে কি করতে হবে, এখানে দেখো আপলোড ভিডিও বলে যে অপশানটা রয়েছে এর উপর ক্লিক করে চেপে ধরতে হবে। ধরলেই দেখো এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে কিন্তু চলে আসবে। এবার তোমাদেরকে কি করতে হবে, দেখো এখানে ওপেন ইন নিউ ট্যাব বলে যে অপশানটা রয়েছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ওপেন ইন নিউ ট্যাবে করলেই কি হবে যে তোমার যে আরেকটা নতুন ট্যাব তোমাদের সামনে চলে আসবে। তো সেখানে সেটা তোমরা কোথায় পাবে, সেটার জন্য তোমাদেরকে এই 3 বলে যে অপশানটা রয়েছে এইখানে ক্লিক করতে হবে। করলেই দেখো একদম নিচে যে ট্যাবটা রয়েছে এই ট্যাবে ক্লিক করবে, তাহলে দেখো এই ধরনের একটা ট্যাব বা এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এইবার তোমাদেরকে কি করতে হবে, এখানটা এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এখানটা দেখো সিলেক্ট ফাইল বলে যে অপশান রয়েছে, এই সিলেক্ট ফাইলে ক্লিক করবে। করবার পর এখানে দেখো এই ধরনের একটা অপশান চলে আসবে। এখানটা প্রথম একদম উপরে যে অপশানটা রয়েছে এটাকে ক্লিক করবে। করলেই দেখো এই ধরনের তোমার একটা গ্যালারি চলে আসবে। তো এখানে দেখো গ্যালারিটা কোথায় পাবে, মিডিয়া প্লেয়ারে ক্লিক করবে। মিডিয়া প্লেয়ারে ক্লিক করলে দেখো তোমার গ্যালারিটা কিন্তু তোমার সামনে চলে আসবে। তো মনে করো এখান থেকে যে কোনো একটা ভিডিও তুমি আপলোড করবে। তো কীভাবে আপলোড করবে, মনে করো আমি প্রথম যে ভিডিওটা রয়েছে আমি এটাই আপলোড করব। এর জন্য তোমাদেরকে কী করতে হবে, ভিডিওর উপর ক্লিক করতে হবে। ভিডিওর উপর যখনই তুমি ক্লিক করবে দেখো ভিডিওটা আপলোডিং শুরু হয়ে গেল। এবং আপলোড শুরু হওয়ার সাথে সাথে দেখো এখানটায় প্রথমে কী আসছে, দেখো টাইটেল, ডেসক্রিপশান, থাম্বনেল, প্লেলিস্ট সব কিছু এখানে কিন্তু চলে আসবে। তো এখানে আমি আসার পর এখানে তোমাদেরকে কী করতে হবে, টাইটেলে দেখো এরকম একটা লেখা রয়েছে, তোমাদেরকে এই টাইটেলটা পুরোপুরি ডিলিট করে দিতে হবে। ডিলিট করবার পর প্রথমেই যখন তুমি ভিডিও আপলোড করবে অবশ্যই যেন মাথায় রাখবে যে তোমাদের কিন্তু টাইটেলটা অবশ্যই দিতে হবে ভিডিও আপলোডের সময়। ওই অবস্থায় কিন্তু দিতে হবে না, মনে করো এরকম কিছু একটা লেখা রইলো, তুমি ভিডিওটা আপলোডে দিয়ে দিলে, তা করলে কিন্তু হবে না। আপলোডে যখনই হবে এই ধরনের একটা ইন্টারফেস যখন তোমাদের সামনে আসবে তখন তোমাদেরকে কিন্তু এখানে সঠিক টাইটেল দিতে হবে, মানে তুমি কোন রিলেটেড ভিডিও আপলোড করছো সেই রিলেটেড কিন্তু এখানে টাইটেল তোমাকে দিতে হবে। মনে করো আমি এখানে আপলোড করছি যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, তাহলে তোমাকে এখানে লিখতে হবে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করতে হবে বা ইউটিউব ভিডিও আপলোড, ঠিক আছে। এরকম একটা টাইটেল কিন্তু তোমাদেরকে দিতে হবে, কিংবা আরও কিছু টাইটেল কিন্তু এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে, বা কোনো কিওয়ার্ড কিন্তু আরও দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটাই দিলাম দেখানোর জন্য।
এবার তোমাকে কি করতে হবে, এই টাইটেলে যা দেবে সেই টাইটেলটাকে এখান থেকে পেস্ট করে কপি করে নিতে হবে, সিলেক্ট অল করবে, করে এখানে কপি করে নেবে। যেই কিওয়ার্ডটা তুমি টাইটেলে দিচ্ছ সেই কিওয়ার্ডটাকে কপি করে কিন্তু এখানে ডেসক্রিপশানে তোমাকে দিতে হবে। তো ডেসক্রিপশানে আমি এটাকে পেস্ট করে দিলাম। এবং একই কিওয়ার্ড তোমাকে কিন্তু একটু উপরের দিকে স্ক্রল করো, এখানে শো মোরে ক্লিক করবে, শো মোরে ক্লিক করে আরেকটু উপরের দিকে স্ক্রল করো, দেখবে এখানে ট্যাগ বলে অপশান থাকবে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু ট্যাগ বলে অপশান রয়েছে, এই ট্যাগে কিন্তু তোমাকে পেস্ট করতে হবে, বা সেই একই কিওয়ার্ড কিন্তু টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশান সবই জায়গায় কিন্তু তোমাকে দিতে হবে, তবেই কিন্তু তোমার কাজটা সম্পূর্ণ হবে। এবং এর সাথে সাথে তোমাকে কি করতে হবে, দেখো এইখানটা একটু উপরের দিকে স্ক্রল করলে দেখো এইখানটা একটা অপশান পাচ্ছ, ইয়েস মেড ফর কিডস, আর তার নিচে দেখো আছে নো ইটস মেড ফর কিডস, মানে তোমার ভিডিওটা কি বাচ্চাদের জন্য শুধুমাত্র, নাকি শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, সবার জন্য দেখাতে পারবে। তো এখানে তোমাদেরকে কি করতে হবে, এখানে তোমাদেরকে নিচের অপশানটা সিলেক্ট করতে হবে, মানে বাচ্চাদের জন্য শুধুমাত্র নয়, সবাই কিন্তু তোমার ভিডিওটা দেখতে পারবে। তো আরেকটু উপরের দিকে স্ক্রল করলাম, উপরের দিকে স্ক্রল করলে দেখো এখানে ট্যাগ অপশান রয়েছে, তোমার ভিডিওতে তুমি যত রকম ট্যাগ পারো, মানে এই রিলেটেড ভিডিওতে যত কিওয়ার্ড হতে পারে সব কিওয়ার্ড কিন্তু তোমাকে ট্যাগ অপশানে দিতে হবে। এবং তার সাথে সাথে কি করতে হবে, এখানে তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, তুমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও আপলোড করছো সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমার ভিডিওর ল্যাঙ্গুয়েজ মনে করো বাংলা, তাই আমাকে এখানে বাংলা সিলেক্ট করতে হবে, ভিডিও ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। ভিডিও ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে এখানে দেখো অনেক রকম ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার সামনে চলে আসবে। তো তোমার যেই ল্যাঙ্গুয়েজে তুমি ভিডিও আপলোড করছো সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমার ভিডিওর ল্যাঙ্গুয়েজ বাংলাতে, আমি এটাকে বাংলা সিলেক্ট করলাম, করবার পর একটু উপরের দিকে চলে আসলাম। উপরের দিকে চলে আসার পর এখানে দেখো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স বলে একটা অপশান এখানে দেখতে পাচ্ছ, লাইসেন্স। তো এখানে সবসময় কিন্তু তোমাদেরকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে ক্লিক করে রাখতে হবে, কারণ যদি তুমি এখানে ক্রিয়েটিভ কমন বলে অপশানে সেভ করে রাখো তাহলে কিন্তু তোমার ভিডিওটা ইউটিউবের রুলস অনুযায়ী যে কেউ ব্যবহার করতে পারে। তাই সবসময় তোমাদেরকে কি করতে হবে, এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাকে সিলেক্ট করে রাখতে হবে। এবং একটু উপরের দিকে স্ক্রল করবে, উপরের দিকে স্ক্রল করলে দেখো এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এই অপশানটাই কিন্তু তোমাদেরকে টিক দিয়ে রাখতে হবে, এই অপশানটায়, ঠিক আছে? এবার আমরা কোথায় যাবো, একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর দেখো এখানে ডেসক্রিপশান বলে যে অপশান রয়েছে, ডেসক্রিপশানের টাইটেলে যা দেবে তাই যেন কপি করে প্রথমেই ডেসক্রিপশানে দেবে। এবং তার সাথে সাথে এখানে অনেক রকম এই রিলেটেড যত কিওয়ার্ড হতে পারে সবই কিন্তু এখানে তুমি ফিল করার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো এখানে 5000 ওয়ার্ডের কিন্তু তুমি ডেসক্রিপশান দিতে পারো, তো এখানে চেষ্টা করবে যতটা সম্ভব তুমি ফিল করবার। এবং তার সাথে সাথে এখানে কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড দিতে হবে, মনে করো হ্যাশট্যাগ ভিডিও আপলোড, ঠিক আছে? ভিডিও আপলোড, এখানে এই ধরনের কিছু হ্যাশট্যাগ কিন্তু এখানে তোমরা ইউজ করবে। তার সাথে সাথে তোমার ইনস্টাগ্রাম লিঙ্ক কিংবা ফেসবুক লিঙ্ক বা টুইটার লিঙ্ক এগুলো কিন্তু তুমি এখানে শেয়ার করবে। এবার আমরা কোথায় চলে যাব, এবার এটাকে আমরা একটু ছোট করলাম, করবার পর আমরা কি করব, এখানে নেক্সট অপশানে ক্লিক করব। দেখো নিচে দেখো নেক্সট অপশান রয়েছে, দেখো এখানে নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। আসতেই দেখো এখানে প্রথমেই আছে দেখো অ্যাড সাবটাইটেলস, ঠিক আছে? এই সাবটাইটেলসে এখানে তোমাকে অ্যাড অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো এখানে আপলোড ফাইল করে তোমার সাবটাইটেল দিতে পারবে, তুমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে পারবে। এবং তার সাথে দেখো অ্যাড কার্ডস, ঠিক আছে? অ্যাড কার্ডসে যখনই তুমি ক্লিক করবে, যখন তুমি বলে না অনেকে যে দেখো আমার এই ভিডিওটা চলাকালীন আমার আই বাটনে তোমার লিঙ্কটা দেওয়া রইলো, এটাই হচ্ছে সেই অ্যাড কার্ডস, মানে আই বাটন। এখান থেকে তুমি আই বাটনটা সেভ করতে পারবে, যে তোমার ভিডিওতে যখনই তুমি বলবে আমার আই বাটনে এই লিঙ্ক দেওয়া রইলো, তো সেটা কিভাবে সেভ করবে। দেখো এখানটায় প্রথমে একটা দাগ রয়েছে, এই দাগটাকে তোমার ইচ্ছা মতো যে কোনো একটা জায়গায় তুমি নিতে পারো, ঠিক আছে? মনে করো আমার এখানটা 0.45 সেকেন্ডের জায়গায় আমি আই বাটন সেভ করব, তাহলে এই দাগটাকে 0.45 সেকেন্ডের জায়গায় এনে এই দেখো উপরে যে ভিডিও বলে যে অপশানটা রয়েছে, এই ভিডিও অপশানে দেখো এই ভিডিও বলে যে অপশানটা রয়েছে এর পাশে দেখো প্লাস চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তুমি যেই ভিডিওটা সিলেক্ট করতে যাও তোমার আই বাটনে কিন্তু সেই টাইমে ওই ভিডিওটা চলে আসবে বা তার লিঙ্ক চলে আসবে। এবার আমরা এখানে ডিসচার্জে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে এইটুকু পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আবার নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে দেখো এই ভিডিওটা আমার কোনো কপিরাইট ইস্যু আসেনি, এখানে দেখো টিক চিহ্ন রয়েছে, এখানে দেখো লেখা আছে নো কপিরাইট ইস্যু, ঠিক আছে? মানে আমার এই ভিডিওটা কোনো কপিরাইটের নয়। এবং তারপর আমরা কি করবো, আবার এই নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করবার পর এবার তোমাদের কি করতে হবে, দেখো এখানটায় যে 3 রকম অপশান রয়েছে, দেখো প্রাইভেট, ঠিক আছে? একটা রয়েছে প্রাইভেট, একটা রয়েছে আনলিস্টেড, একটা রয়েছে পাবলিক।
তিন রকম কিন্তু এখানে অপশান দেওয়া রয়েছে। তো যখনই তুমি বন্ধুরা ভিডিও আপলোড করবে সবসময় মনে রাখবে যেন তোমাদের ভিডিওটা এই অপশানে থাকে, মানে আনলিস্টেড অপশানে কিন্তু তোমাদের ভিডিওটা আপলোড করবে। যদি তোমরা আনলিস্টেড অপশানে ভিডিওটা আপলোড না করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে কোনো দিনই ভিউজ আসবে না। কারণ যখনই তুমি ভিডিওটা আপলোড করে দেবে এসইও ছাড়া, তখনই কিন্তু তোমার ভিডিওটা সবার কাছে চলে যাবে বা ইউটিউব পাঠিয়ে দেবে। মনে করো তোমার এই ভিডিওটা দেখতে চাইছে কেউ, কাইন মাস্টার কীভাবে ভিডিও এডিটিং করে, তার কাছে চলে আসলো ইউটিউবে এসইও কী করে করব, তো সে নিশ্চয়ই দেখবে না। অতএব তোমাকে সবসময় ভিডিও যখন আপলোড করবে সেটা যেন আনলিস্টেড অপশানে থাকে, এইভাবে কিন্তু তোমাদেরকে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা এইভাবে যদি তোমরা ভিডিও আপলোড করো গুগল ক্রোম অ্যাপ্লিকেশান দিয়ে, তাহলে কিন্তু তোমার ভিডিওটার ভিউজ বাড়তেই থাকবে এবং তোমার চ্যানেলটাও আস্তে আস্তে গ্রো করবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।